evening everyone. Welcome to today's video. আজকের ভিডিওতে আমরা কিউএনএ সেশন নেব বেসিক্যালি। তো আমি লাস্ট ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে তোমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো ওইখান থেকেই কিছু প্রশ্ন আমি নিয়েছি, আর পাশাপাশি পুরনো ভিডিওগুলি থেকেও আমি কিছু রেলেভেন্ট প্রশ্ন নিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের কিউএনএ সেশনটা। প্রথম কোয়েশ্চেনটাই থাকছে, হোয়াট আর দ্য পোস্ট দ্যাট আর ইনক্লুডেড ইন TPS/TCS কম্বাইন্ড এক্সামিনেশন। আচ্ছা, TCS বা TPS কম্বাইন্ড এক্সামিনেশন নামে কোনো এক্সামিনেশন নেই। ইদার TPS/TCS এক্সামিনেশন আর না হলে TPSC কম্বাইন্ড এক্সামিনেশন, দুটো কিন্তু ডিফারেন্ট এক্সামিনেশন। তো TCS/TPS এর আন্ডারে এরকম কোনো পোস্ট নেই। তুমি অ্যাজ এ TCS বা TPS অফিসার হিসেবে তোমার নিযুক্তি হবে। আর TPSC কম্বাইন্ডের হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট থাকে, যেটাকে আমরা মিসেলেনিয়াস এক্সামিনেশন নামেও জানি, TPSC মিসেলেনিয়াস এক্সামিনেশন। তো ওইটাতে রিসেন্টলি যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, CDPO, এরপরে ইলেকশন ইন্সপেক্টর, এরপরে ICDS সুপারভাইজার, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, এরকম বিভিন্ন পোস্ট ওই এক্সামটার আন্ডারে থাকে এবং তোমার অ্যাজ পার ইউর প্রেফারেন্স ওইটাতে তুমি সিলেক্ট করতে পারো বা র্যাঙ্ক অনুযায়ী সিলেকশন হয় পোস্টের। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর স্টার্টিং অফ আওয়ার প্রিপারেশন। আচ্ছা, বেসিক রিকোয়ারমেন্ট, খুব ভালো কথা, ভালো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে, আমি সবসময় একটা জিনিসই বলি, দুটো জিনিস। প্রথম হচ্ছে সিলেবাস, আর নেক্সট হচ্ছে গিয়ে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে, এই দুটো মেজর জিনিস। প্রথমেই দেখতে লাগবে সিলেবাসটা কি আছে। তো আমাদের TCS/TPS যদি স্পেসিফিক্যালি আমি বলি, তাহলে সেটার জন্য আমাদের খুব কম্প্রিহেন্সিভ একটা মেইনসের সিলেবাস দেওয়া আছে ওয়েবসাইটে, tpsc.gov.in, এই ওয়েবসাইটে। সেখান থেকে ডাউনলোড করে মেইনসের সিলেবাসটা ভালো করে দেখে নিতে হবে। পাশাপাশি প্রিলিমসের যে প্যাটার্ন আছে সেটাও দেখে নিতে হবে। প্রিলিমসেরও একটা ছোট্ট সিলেবাস আছে, সেটা, এই সিলেবাসটা প্রথমে দেখা, এরপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি দেখা। এবার 2018-তে আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে তিনটে পরীক্ষা হচ্ছে। 2019-এ একটা পরীক্ষা হচ্ছে, 2020 বা 21-এ একটা হচ্ছে, আর 23-এ জাস্ট লাস্ট একটা পরীক্ষা হলো। তো এই তিনটা ইয়ারের প্রশ্নকে ভালো করে দেখে নিতে হবে যে কীরকম প্যাটার্নের প্রশ্ন থাকে। সিলেবাসটা দেখার পরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখলে অনেকটা আইডিয়া পাওয়া যাবে। তো সেটাই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট অফ হাউ টু স্টার্ট ইয়োর প্রিপারেশন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে, হোয়াট আর দ্য বুকস দ্যাট আর নিডেড ফর বোথ দ্য প্রিলিমস অ্যান্ড মেইনস প্রিপারেশন। আচ্ছা, বুকসের ব্যাপারে যদি বলি, এটা বুকস নিয়ে আমি একটা আলাদা করে একটা ভিডিও করেছিলাম আগে। আমি নতুন করে আবার একটা ভিডিও আমার করার ইচ্ছা আছে, ওইটাও আমি করে দেবো। বুকস নিয়ে যেটা বললাম যে তোমার সিলেবাসের মধ্যেও কিছু, প্রত্যেকটা সাবজেক্টের নিচে কিন্তু কিছু স্ট্যান্ডার্ড বুকসের কথা মেনশন করা আছে। সেটা যদি ফলো নাও করতে চাও, সিম্পলি প্রত্যেকটা সাবজেক্টের যে আমাদের UPSCর জন্য যে বেসিক বুকগুলি দরকার হয়, যেমন আমি বলছি হিস্ট্রির জন্য বিপিন চন্দ্রের মডার্ন হিস্ট্রি নিতে পারো, বা স্পেকট্রামের যেটা মডার্ন হিস্ট্রি আছে সেটা নিতে পারো, বা NCERT নিতে পারো। এরপরে জিওগ্রাফির জন্য NCERT, আমাদের ক্লাস 11-12-এর NCERT। এরপরে পলিটির জন্য লক্ষ্মীকান্ত। ঠিক আছে, তো এইরকম বেসিক ইকোনমিক্সের জন্য রাজীব বর্মার বই নিতে পারো, বা আরও যে স্ট্যান্ডার্ড NCERT বই আছে ইকোনমিক্সে, সেখান থেকে নিতে পারো। তো এই স্ট্যান্ডার্ড বুকসগুলি, এগুলি তোমাদের স্টার্টিং করার বুকস। এরপরে যদি ফার্দার তোমার কোনো টপিক থাকে যে স্ট্যান্ডার্ড বুকসগুলিতে মিসিং আছে সিলেবাস থেকে, সেটা ফার্দার নিজের থেকে সেলফ স্টাডি করে যদি ভালো হয়, তাহলে ইন্টারনেট থেকে নিয়ে ওইটার নোটস বানানো। এটাই হচ্ছে বুক লিস্ট। এরকম এসএস ত্রিপুরা সিভিল সার্ভিসেসের জন্য কোনো পার্টিকুলার কিন্তু একটা বই নেই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোর্সেস আছে, সেটাকেই কম্বাইন করতে লাগবে। আর ফার্দার বুক লিস্ট নিয়ে এটা একটা ডেসক্রিপটিভ একটা বড় ভিডিও হয়ে যাবে, আমি ওইটা নিয়ে আবার আরেকটা ভিডিওতে আমি ডিসকাস করব। আর আগের ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ওইটাও দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে, হাউ কুড আই প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য সেলফ স্টাডি প্রিপারেশন। আচ্ছা, দেখো, সেলফ স্টাডির জন্য কি করে প্রিপেয়ার করবে, প্রসেস একটাই। প্রথমে সিলেবাস দেখা, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি দেখা, পরীক্ষার প্যাটার্নটা বোঝা, এরপরে স্ট্যান্ডার্ড বুকস যেগুলি থাকে সেই বুকসগুলি থেকে আগে সবচেয়ে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিটলি কাভার করা। এবার যদি তুমি মনে করো যে আমার কাছে 1 বছর সময় আছে, তাহলে তো খুবই ভালো। 1 বছর সময়ে খুব ভালো করে সিলেবাসটা কিন্তু কাভার করা যাবে। আর যদি মনে করো 6 মাসও আছে, 6 মাসেও সিলেবাসটা কাভার করা অসম্ভব কিছু না। তো সেই হিসাবে তোমার কাছে কতটুকু টাইম আছে, তোমার এক্সপিরিয়েন্স কতটুকু আছে, তুমি প্রিভিয়াসলি কোনো কোচিং করেছো না করোনি, অনেক কিছু ম্যাটার করে এখানে। তো সেলফ স্টাডিটা পুরোটাই কিন্তু একটা নিজের ডিসিশন। এটা আমি তোমাকে কাউকে গাইড করতে পারবো না যে তুমি সেলফ স্টাডি করো, কোচিংয়ে যেও না। তো সেটা কিন্তু সম্পূর্ণ একটা নিজের একটা সিচুয়েশন বুঝে তুমি কোন জায়গাতে স্ট্যান্ড করছো সেটা বুঝে তুমি সেলফ স্টাডি ডিসিশনটা নাও। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ম্যাম, ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ পাস TPSC এক্সাম দেওয়া যায় কি?
হ্যাঁ, তোমার কাছে যদি গ্র্যাজুয়েশন থাকে, আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ থেকে যেটা তুমি পাস করে যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা যদি গ্র্যাজুয়েশনের হয় এবং তোমার কলেজটা যদি ইউজিসি সার্টিফাইড কলেজ হয়, ইউজিসির আন্ডারে যে কলেজগুলি আসে সেগুলি সার্টিফাইড হয়, তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যেটা আমাদের 3 বছর বা 4 বছরের ডিগ্রি হয়, তাহলে তুমি বসার জন্য টিপিএসসিতে বসার জন্য এলিজিবল। ঠিক আছে, তবুও তোমার যে কোনো পরীক্ষা স্পেসিফিক যখন একটা নোটিফিকেশন আসে সেটার মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করে লেখা থাকে একটা কলাম, সেইখানটার মধ্যে গিয়ে দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যাম প্লিজ টেল ওয়েন উইল টিসিএস অ্যান্ড টিপিএস 2024 এক্সাম হ্যাপেন। এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন যে প্রতি বছর এক্সাম হয় কিনা, এটা অনেকেই জিজ্ঞেস করেছো। তো এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন ছিল। তো এটার জন্য বলবো, দেখো 24-এ আর বেশি দিন নেই, এখনও 24-এর যারা পরীক্ষার্থী যারা 22-এ নোটিফিকেশন এসেছিলো ওদের কিন্তু প্রসেসটা শেষ হয়নি টিসিএস টিপিএস এর জন্য। তো ওদের ইন্টারভিউটা হবে সেপ্টেম্বর নাগাদ, হয়তো ওদের রেজাল্ট আউট হবে, এরপরে ওদের নেক্সট জয়নিং হবে। তো এরপরেই কিন্তু নতুন নোটিফিকেশন আসার চান্স থাকে। তো আই থিঙ্ক 2024-এ টিসিএস টিপিএস এর আর নতুন নোটিফিকেশন আসবে না, হয়তো 2025-এ হোপফুলি আসবে। ঠিক আছে, next, can you please share your personal experience and reveal how much you earn as a state PCS officer? What's your gross salary and net salary? That would be really helpful for us who are aspiring to crack the exam. এই প্রশ্নটাও অনেকের কমন ছিল যে স্যালারির ব্যাপারটা এবং আমার এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টেট পিসিএস অফিসার। আচ্ছা, স্টেট পিসিএস অফিসারদের আমি বলবো যে একটা আইএএস মানে ইউপিএসসি ক্র্যাক করা যে অফিসাররা থাকেন ওনাদের আন্ডারেই আমাদেরকে কাজ করতে লাগে ইনিশিয়ালি। এরপরে যখন ক্যারিয়ার প্রোগ্রেশন হয় তখন সেই ক্ষেত্রে অনেক ধারণা মানে আমাদের স্টেট পিসিএস অফিসারদের অ্যাটলিস্ট ত্রিপুরা স্টেটে আমি বলবো অনেকটাই স্লো আমাদের ক্যারিয়ার প্রোগ্রেশনটা। তো মেবি অন দি ভার্জ অফ আওয়ার রিটায়ারমেন্ট আমাদের হয়তো নমিনেশন হয় আইএএস ক্যাডারের জন্য। তো সেটাও সবার ক্ষেত্রে সবাই সেই সুযোগটাও পায় না। ঠিক আছে, তো ক্যারিয়ার প্রোগ্রেশন এটাই বললাম। আর এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে দেখো অ্যাজ এ সিভিল সার্ভিসেস অফিসার তুমি হও স্টেট পিসিএস ইদার স্টেট বা অল ইন্ডিয়া সার্ভিসে, দুটোর ক্ষেত্রেই অনেকটাই মানে প্রেশার থাকে। এটা আরেকটা অন্য জবের সঙ্গে এটার তুলনা করলে হয় না। তো এক্সপিরিয়েন্সটাও একটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ সার্ভিসটাকে এনজয় করে, কেউ আবার যারা ব্যালেন্স করতে পারে না প্রাইভেট পার্সোনাল এবং লাইফ প্রফেশনাল লাইফ, সেই ক্ষেত্রে অনেকটা মুশকিল হয়ে যায়। তো আমি বলবো পার্সোনাল জিনিসটা অনেক একটা ব্রড স্পেকট্রাম হয়ে যায় এবং অনেক কিছু ওইটার আন্ডারে এসে পড়বে। তো ওইটাতে আমি বেশি বলছি না। এবার আসছি স্যালারির ব্যাপারটা যদি বলি, তো দেখো আমাদের ত্রিপুরা স্টেটে আমি বলবো যে স্যালারিটা আমাদের অন্যান্য স্টেট পিসিএস অফিসার থেকে অনেকটাই কম। কারণ কি, অন্যান্য বলতে আমি যতটুকু জানি আমার নলেজে যত কয়েকটা স্টেট আছে, যেমন আসাম আছে আমাদের নেবারিং স্টেট, এরপরে রাজস্থান আছে। তো এইগুলি থেকে আমি যদি কম্পেয়ার করে বলি আমাদের ত্রিপুরাতে স্টেট পিসিএস অফিসারদের স্যালারিটা কম। কারণ কি, আমাদের ডিএ যেটা আছে সেটা অনেকটাই কম, ডিএ কম, এইচআরএ কম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার গ্রস স্যালারি এখন আমার অলরেডি 4+ ইয়ার্স হয়ে গেছে, 4 বছরের উপরে চলছে আমার চাকরি। তো আমার এখন গ্রস স্যালারি অ্যারাউন্ড তোমরা ধরে নিতে পারো 85,000, আর নেট স্যালারি ওইটা একেটে গোটে 75,000-এর মতো আমার নেট স্যালারি। ঠিক আছে, তো এটাই, এই প্রশ্নটা অনেকের কমন ছিল। তো এটা দিয়ে যদি তোমাদের কোনো মোটিভেশন হয়ে থাকে তো ওইটা তোমরা দেখে নাও। তো আমারটা আমি বললাম। এবার আমার লেভেলে মানে আমি যে ব্যাচে 2019-20 ব্যাচে, তো আমার ব্যাচের অনেকেই আছে যাদের সঙ্গে আমার কিছুটা ডিফার হতে পারে। ঠিক আছে, ওইটাও একটা ফ্যাক্টর থাকে, কারণ আমাদের ডিপার্টমেন্টাল এক্সাম বলে একটা এক্সামিনেশন আছে, সেটা ক্লিয়ার করতে লাগে, নাহলে একটা ইনক্রিমেন্ট বন্ধ হয়। তো এইরকম ব্যাপার আছে। আর স্যালারিটা কিন্তু মানে একটা খুব কমপ্লিকেটেড জিনিস। অনেকে মনে করে যে স্যালারি বলতে কি আছে, স্যালারি কি, কিন্তু ওই যে বিভিন্ন গ্রেড পে আছে, ওই স্যালারির মধ্যেও বিভিন্ন ফ্যাক্টর আছে, যেটা অনেকের ক্ষেত্রে আলাদা হতে পারে, সবার ক্ষেত্রে মানে ইউনিফর্ম হবে না। যে আমি 4 বছর আগে আমি যে স্যালারিতে ঢুকেছিলাম, অবভিয়াসলি ইনক্রিমেন্ট হচ্ছে, হচ্ছে, তো আমার সঙ্গে যারা ঢুকেছিল তার স্যালারি কিন্তু এখন আমার থেকে হয়তো কিছুটা 19-20 হতে পারে। ঠিক আছে, তো জেনারেল একটা আইডিয়া বললাম, 85,000 অ্যারাউন্ড তোমার গ্রস হয়ে যাবে, আর 75,000 অ্যারাউন্ড তোমার নেট হয়ে যাবে। এটা আমার লেভেলে এখন বলছি আমি। ঠিক আছে, अच्छा नेक्स्ट होते हाय मैम कौन से एग्ज़ाम देना है टीपीएस और टीसीएस प्लीज़ मैम रिप्लाई। देखो एक ही एग्ज़ाम, ठीक है, एक ही एग्ज़ाम है, वो त्रिपुरा सिविल सर्विसेज एंड त्रिपुरा पुलिस सर्विसेज है उस एग्ज़ाम का नाम। যেহেতু হিন্দিতে করেছো আমি ধরে নিচ্ছি যে তুমি হিন্দি বোঝো, বাংলা বোঝো না। तो एक ही एग्ज़ाम है,
TCS TPS एक ही एग्ज़ाम होता है, आपके प्रेफरेंस के हिसाब से आपको पोस्ट मिलती है, ठीक है। और रैंक का भी एक इशू आता है। अगर आपने मतलब TCS डाला है प्रेफरेंस में लेकिन आपका रैंक पीछे है तो आपको TPS मिलेगा, ठीक है। लेकिन अगर आपने TPS डाला है अपने प्रेफरेंस में और आपका रैंक एकदम टॉप में है तो आपको आपके प्रेफरेंस के हिसाब से ही मिलेगा, ठीक है। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ মেনি স্যালারি ড্র ম্যাডাম জি, এটা জাস্ট নাও আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যালো ম্যাম, আপনি কি TCS TPS আর TPSC কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রাইভেট টিউশন করান? না, আমি প্রাইভেট টিউশন করাই না। এটা যেটা ইউটিউব চ্যানেলে তোমরা দেখছো এটা জাস্ট একটা গাইডেন্স পারপাসে এটা করি। ওকে, নেক্সট হচ্ছে ম্যাম, অ্যাট ইউর ইনিশিয়াল স্টেজ অফ প্রিপারেশন ফর TCS ডিড ইউ ওয়েন্ট টু কোচিং ইন আগরতলা অর ইউর হোল প্রিপারেশন ওয়াজ টোটালি সেলফ রিলায়েবল? Achha, from pre to interview. If not, then how have you self-evaluated your answer writing and prepared MCQ for all GS paper to make your self-exam ready? Okay, খুব ভালো প্রশ্ন। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলছি। আমি TCS TPS এর জন্য পার্সোনালি কোনো কোচিং সেন্টারে ত্রিপুরাতে যাইনি। যখন আমার মেইনসটা ক্লিয়ার হয়েছে, রেজাল্ট আউট হয়েছে এবং ইন্টারভিউ ডেট দিয়েছিল, তখন আমি একটা মক ইন্টারভিউ নিয়েছিলাম স্কুল অফ সায়েন্সেসে। এটা অনেকেই হয়তো তোমরা জানো, ঠিক আছে, কারণ স্কুল অফ সায়েন্সেসে আমার ব্যানারও দেওয়া আছে, ব্যানারের মধ্যে আমার নামও আছে। তো আমি ইউপিএসসি প্রিপারেশন করেছিলাম দিল্লি থেকে, শ্রীরাম IAS থেকে। সেটারই আমার কাছে যা কিছু নোটস ছিল ওই সময়েই আমি আনসার রাইটিং করতাম। ইউপিএসসির জন্য আমি আনসার রাইটিং করতাম, PCS এর জন্য আমি আলাদা করে কোনো আনসার রাইটিং করিনি, কারণ আমার কাছে সেই সময়টুকুই ছিল না। আমি জুন মাসে আমাদের হয়েছিল ইউপিএসসি, বোথ ইউপিএসসি এবং TCS এর প্রিলিমস, আমার মনে আছে 2019 সালের জুন মাসে। তো এরপরে যখন ইউপিএসসি প্রিলিমস আমার ক্লিয়ার হয়নি, TCS এর প্রিলিমস যখন ক্লিয়ার হয়েছে তখন আমার কাছে সময় খুব কম ছিল। আই থিঙ্ক আগস্ট মাসে আমাদের TCS এর প্রিলিমসের রেজাল্ট আউট হয়েছিল আমার যতটুকু মনে আছে, আর অক্টোবরে পরীক্ষা ছিল। তো আগস্ট পর্যন্ত, রেজাল্ট আউট হওয়া পর্যন্ত আমি কিন্তু TCS এর মেইনসের সিলেবাস টাচও করিনি তখনও। আগস্টের পরে আমি মেইনসের সিলেবাস নিয়ে বসেছি। ইন্ডিয়ার যে পোর্শনগুলি ছিল সেটা আমার অলরেডি প্রিপেয়ার করা ছিল, আর ত্রিপুরার যে পোর্শনটা ছিল সেটার জন্য আমার প্রিপারেশন করতে হয়েছে। তো স্পেসিফিক্যালি TCS এর জন্য আমি কোনো আনসার রাইটিং করিনি, ঠিক আছে। এবার তোমাদের যে তোমার যে কোয়ারিটা যে মানে কি করে আমি সেলফ ইভ্যালুয়েট করেছি, তো আমি TCS এর জন্য যখন করিনি, আমি ইউপিএসসিটা বলছি। ইউপিএসসির ক্ষেত্রে কী করতাম, যখন বিভিন্ন স্ট্যান্ডার্ড ওয়েবসাইট যেগুলি ছিল, ইনসাইটস IAS বা দৃষ্টি IAS, ওইখান থেকে ডেইলি কোয়েশ্চেন আনসার বা মেইনসের আনসার রাইটিংয়ের ফ্রি যে সেশনগুলি থাকতো ওইখান থেকে কোয়েশ্চেন উঠাতাম, লিখতাম লিখে নিজে তখন ওদের যে মডেল আনসার দেওয়া থাকতো সেটার সঙ্গে আমি নিজেরটা কম্পেয়ার করতাম। বা এটা তোমরা ইন জেনারেল সব কিছুর জন্য এটাই করতে পারো, যে কোয়েশ্চেনটা যে টপিকে ওরিয়েন্টেড আছে ওইটার আনসারটা তোমরা প্রপার স্ট্রাকচার, মেইনসের যে স্ট্রাকচারটা হয় ওই স্ট্রাকচারটা মেনটেন করে করেছো কিনা। আই থিঙ্ক এটা কিছু যখন মানে কিছু আনসার রাইটিং যখন করে অভ্যস্ত হয়ে যাবে তোমরা, আই থিঙ্ক এটা অটোমেটিক্যালি একটা নিজের একটা স্যাটিসফ্যাকশনে এসে পড়বে যে না, এই আনসারটা লিখে তুমি স্যাটিসফাইড, ঠিক আছে। তো এটা আই থিঙ্ক যত প্র্যাকটিস করবে ততটা ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাম প্লিজ প্রোভাইড সোর্সেস ফর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ত্রিপুরা হিস্ট্রি। আচ্ছা, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো দেখো কোনো স্পেসিফিক পার্টিকুলার একটা সোর্স হবে না, মানে কোনো বই হবে না অ্যাটলিস্ট, কারণ বই হলে তো সেটা কারেন্ট হবে না, সেটা পুরনো হয়ে যাবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে নিউজ পেপারটা রেগুলারলি পড়তে লাগবে। আর এখন তো আমি দেখি মানে ইউটিউবেও ত্রিপুরার মানে এই যে স্টাডি IQ বা এরকম যে মানে খুব ফেমাস যেগুলি ইউপিএসসির কোচিং আছে, তারাও কিন্তু ত্রিপুরা স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওরাও দেয়। হয়তো ডেইলি দেয় না, বাট মান্থলি হিসাবে তুমি যদি দেখো, মান্থলি বা উইকলি হিসাবে তুমি পেয়ে যাবে। তো ইন্টারনেট ইজ দ্য বেস্ট সোর্স। আমি সব কিছুর জন্য এটাই বলি যে তোমরা বই করে বইয়ের পেছনে ছোটাছুটি করবে না। ইন্টারনেট হ্যাজ এভরিথিং। ইন্টারনেটের মধ্যে কী নেই, সব কিছু আছে। তো তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা বলে সার্চ করো এখন ইন দ্য পার্সপেক্টিভ অফ ইউপিএসসি বা তোমার TCS, তুমি পেয়ে যাবে, অনেক কিছু পেয়ে যাবে তুমি ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, মেজর কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পেয়ে যাবে। বাকি আমাদের স্টেট স্পেসিফিক যে ছোটোখাটো কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলির জন্য আমাদের স্টেটের কোনো একটা নিউজ পেপারকে তোমার কন্টিনিউয়াসলি ফলো করতেই হবে, সেটার জন্য কোনো বই বা কোনো সোর্স তোমার থাকবে না দেওয়া, ঠিক আছে। আর ত্রিপুরা হিস্ট্রির জন্য তো আমি নোটস বানিয়েছি, আমি নোটসটা গুগল ড্রাইভে দেওয়া আছে, অনেক পুরনো নোটস, আমার 2019-এর নোটস, ঠিক আছে। তো সেটা যদি তোমরা রেফার করতে চাও করতে পারো। আর বাকি নালে ত্রিপুরা হিস্ট্রির জন্য কিন্তু তুমি বই পেয়ে যাবে, তুমি মার্কেটে গিয়ে খুঁজলে তুমি বই পেয়ে যাবে ত্রিপুরা হিস্ট্রির জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাম আফটার হাউ মেনি ইয়ার্স ডাজ দ্য TPS অ্যান্ড TCS কন্ডাক্ট এক্সামিনেশন ফর গ্রেড 2 সার্ভিসেস? এটাই বললাম যে এই কোয়েশ্চেনটা অনেকে রিপিট করেছো। এটার কোনো গ্যারান্টি থাকে না। গভর্নমেন্টের ইচ্ছা হয়, জেনারেলি ইচ্ছাটা 2-4 বছরের মধ্যে হয়ে যায়।
তো 2-4 বছর তোমরা একটা উইন্ডো ধরে রাখতে পারো, হাইয়েস্ট 4 বছর, এর বেশি গ্যাপ হয় না। রিসেন্ট ইয়ার্সগুলিতে দেখা গেছে যে 2 বছরের মধ্যেই এক্সাম কন্ডাক্ট করিয়েছে গভর্নমেন্ট, ঠিক আছে। এটা ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করে, গভর্নমেন্টের ইচ্ছা প্লাস ভ্যাকেন্সি দুটো জিনিসের উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট হচ্ছে, হ্যালো ম্যাম, ক্যান ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্টস বি এলিজিবল ফর টিপিএসসি? না, এটা এই পরীক্ষাটা পর্যন্ত ছিল, এরপরের থেকে কিন্তু এখন থেকে নতুন যাই পরীক্ষা হবে সেখানে আমাদের ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্সি যেটা, সেটা থাকাটা খুবই জরুরি। আচ্ছা, নেক্সট হচ্ছে, ম্যাম টিপিএসসি এক্সাম প্রিপারেশন নেব, বাট আমার মাধ্যমিক রেজাল্ট বেশি ভালো নয়, এক্সাম কি বসতে পারবো? আর এক্সামের প্রিপারেশন কি থেকে স্টার্ট করব? কি থেকে স্টার্ট করবো তো আমি অলরেডি বলেছি, সিলেবাস আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দুটো জিনিসই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে tpsc.gov.in, সেখানে অ্যাভেলেবেল আছে, ওইখান থেকে দেখে প্রিপারেশনটা স্টার্ট করো। আর নেক্সট যেটা প্রশ্ন, যে মাধ্যমিকের রেজাল্ট ভালো নেই, বেশি ভালো নেই, পাস করলেই হয়। মাধ্যমিকের রেজাল্টের স্পেসিফিক্যালি কোনো ক্রাইটেরিয়া দেওয়া থাকে না যে তোমার এই এত মার্কস পেয়ে মাধ্যমিক পাস করতে লাগবে বা এত মার্কস পেয়ে 12 পাস করতে লাগবে, এরকম কিছু নেই। তোমার কাছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলেই হয়েছে, ঠিক আছে, এবং সেটা যাতে ভ্যালিড হয়, ভ্যালিড গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলেই হয়েছে। আচ্ছা ম্যাম, আমরা হিন্দিতে কি ইন্টারভিউ দেওয়া যায়? আচ্ছা, হিন্দিতে ইন্টারভিউ নিয়ে আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ইন্টারভিউতে বাংলা, হিন্দি, ককবরক, তোমরা এনি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। শুধুমাত্র প্যানেল যারা আছে ওরা তোমার কমিউনিকেশন, ওদের সঙ্গে তোমার কমিউনিকেশন হলেই হয়েছে। তো ওদেরকে জিজ্ঞেস করে তুমি যদি হিন্দিতে কমফর্টেবল হও, তুমি হিন্দিতে কথা বলতে পারো, সেটা কোনো ইস্যু হবে না। বাট একটা বাট এখানে থেকে যায়, যেহেতু আমাদের ত্রিপুরাতে অফিসিয়ালি আমরা ইংলিশ বা বাংলা বা ককবরক কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ বেশি করি, সেই ক্ষেত্রে হয়তো ইন্টারভিউর যারা প্যানেলিস্ট থাকবেন ওনারা জিজ্ঞেস করতে পারেন যে তুমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজেও তুমি যদি কমফর্টেবল না হও, তাহলে তুমি আগে সার্ভিস করবে কী করে, তুমি কন্টিনিউ কী করে করবে সার্ভিস, কারণ লোকালরা তো তোমার ভাষা বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তোমার যদি হিন্দি ছাড়া অন্য এই 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনোটাতে নর্মাল প্রফিসিয়েন্সি থেকে থাকে, তুমি ওইটাতেই ইন্টারভিউটা দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, ম্যাম টিসিএস এর জন্য কোন কোয়েশ্চেন ব্যাংকটা ভালো হবে? আচ্ছা, এটা একটা অদ্ভুত কোয়েশ্চেন আমি পাচ্ছি, অনেকে জিজ্ঞেস করে। দেখো, আমাদের মাধ্যমিকের সময় আমরা টিউশনে যেতাম, আমার সময় যেটা আমি করতাম, টিউশনে যেতাম, আমাদের একটা টেস্ট পেপার বেরোতো, কোয়েশ্চেন ব্যাংক বেরোতো। 12এও সেম, আমরা টিপিএসসি বোর্ডের আন্ডারে যারা আছো টিবিএসসিতে, তোমরা জানো যে কোয়েশ্চেন ব্যাংক বেরোয় বা সাজেশন বেরোয়, ঠিক আছে, বোর্ডের পরীক্ষার আগে। তো এই ক্ষেত্রে কিন্তু ওই মাধ্যমিক 12-এর ব্যাপারটাকে তোমরা ছেড়ে দিতে হবে, ওই জিনিসটাকে ভুলে যেতে হবে, ওইটা কিন্তু পাস্ট স্টোরি, ঠিক আছে। এই পরীক্ষাতে এরকম কোনো কোচিং থেকে কোনো কোয়েশ্চেন ব্যাংক বা কোনোখান থেকে কোনো সোর্স থেকে কোনো কোয়েশ্চেন ব্যাংক যদি দিয়ে দেয়, তাহলে বুঝবে সেটা রিলায়েবল না, সেই কোচিং বা সেই ইনস্টিটিউট রিলায়েবল না। কারণ তোমার এত বড় একটা ভাস্ট একটা সাবজেক্ট, ঠিক আছে, এত বড় ভাস্ট একটা সিলেবাস, সেখান থেকে তোমাকে কী করে কোয়েশ্চেন ব্যাংক করে দেবে? আর যে পরীক্ষাটা সিভিল সার্ভেন্টসরা, যেখানে যেমন টিপিএসসি চেয়ারম্যান যিনি, উনি সিভিল সার্ভেন্ট, আইএএস লেভেলের মানুষ, ঠিক আছে, ওনারা কি কোনো কোয়েশ্চেন ব্যাংক দেখে তোমাকে জিজ্ঞেস করবে? পরীক্ষার প্রশ্নটা কি কোয়েশ্চেন ব্যাংক দেখে সেট করবে? একটা সাধারণ জিনিস, এটা নিয়ে হয়তো অনেকেই রিউমার বা অনেকেই মিসগাইড করতে পারে। তো এরকম কোনো কিছু নেই, কোনো কোয়েশ্চেন ব্যাংক, তোমাকে সিলেবাসটা পড়তেই হবে, পুরোটা সিলেবাস কভার করতেই হবে, স্ট্যান্ডার্ড বুকস যেগুলি আছে সেইগুলি তোমার ভালো করে দেখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, হাউ টু বিকাম এ ডেপুটি কালেক্টর এসডিএম টিপিএসসি এক্সাম? আচ্ছা, ডেপুটি কালেক্টর এসডিএম টিসিএস এক্সাম, টিসিএস তুমি যদি ত্রিপুরা সিভিল সার্ভিসেস চুজ করো, তাহলে সেই টিসিএস টিপিএস এক্সাম দিয়েই তুমি ডেপুটি কালেক্টর বা এসডিএম হতে পারবে। নেক্সট হচ্ছে, ম্যাম হোয়াট আর দ্য পোস্ট আন্ডার টিপিএস গ্রেড 2? এগেইন বলছি, এরকম পোস্ট বলতে কিছু হয় না। ত্রিপুরা পুলিশ সার্ভিসেস তুমি পুলিশ সার্ভিসেস অফিসার হিসাবেই তোমার পরিচয় থাকবে। তুমি পোস্টেড থাকতে পারো এক এক সময় এক এক জায়গাতে, তোমার এন্টায়ার ক্যারিয়ারে তুমি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অফিসে, বিভিন্ন ডিপার্টমেন্টে তুমি পোস্টেড থাকতে পারো। টিপিএসের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, ট্রাফিক ইউনিট থাকে, সাইবার ক্রাইম ইউনিট থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অফিস থাকে, ঠিক আছে। তো এটা কোনো লিমিট নেই, আনলিমিটেড নাম্বার অফ পোস্টেড। সেম ফর টিসিএসেও বিভিন্ন ধরনের পোস্ট থাকে, বিভিন্ন হাজারটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের বিভিন্ন ডেপুটি ডাইরেক্টর, আন্ডার সেক্রেটারি, অনেক ধরনের পোস্ট থাকে, ঠিক আছে। তো এটা কোনো স্পেসিফিক কিছু নেই। ম্যাম মডার্ন হিস্ট্রি বা বিপিন চন্দ্রের সবগুলি চ্যাপ্টার পড়তে হবে? সিলেবাসে শুধু রিভোল্ট অফ 1857 আছে, কি করব প্লিজ? সিলেবাসটা আমার এখন কারেন্টলি মনে নেই, যদি মডার্ন থেকে শুধুমাত্র 1857টা রিভোল্ট দেওয়াই থাকে তাহলে সেটাই পড়ো, এর বেশি পড়তে লাগবে না। বাট 1857-এর রিভোল্ট ছাড়াও তো অনেক কিছু আছে, গান্ধীজি আছে, আমাদের যে ফ্রিডম স্ট্রাগল আছে, মডার্ন হিস্ট্রিতে অনেক কিছুই আছে,
তুমি হয়তো তাহলে সিলেবাসটা ভুল দেখেছো। আর বাকি আমি বলবো যে সিলেবাসে যেটা আছে সেটাই কভার করো। একটা বইয়ের মধ্যে 10টা চ্যাপ্টার থাকতে পারে, বাট তোমার সিলেবাসে 10টার মধ্যে থেকে হয়তো 2টো রেলেভেন্ট তোমার টপিক থাকতে পারে সিলেবাসে, তো 2টোই পড়বে তুমি, ঠিক আছে? বেশি পড়ে এখানে কোনো লাভ নেই, আউট অফ সিলেবাস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। নেক্সট, ম্যাম টিসিএস টিপিএস এক্সাম কি এভরি ইয়ার হয়? এটা অলরেডি আমি আনসার করেছি, না এভরি ইয়ার হয় না, এটা গভর্নমেন্টের উইল প্লাস তোমার ভ্যাকেন্সি অনুযায়ী ডিপেন্ড করে। আচ্ছা, বেঙ্গলিতে দেওয়া যাবে নাকি ইন্টারভিউ? হ্যাঁ, অবভিয়াসলি বেঙ্গলিতে দেওয়া যাবে। তুমি জাস্ট তোমার ইন্টারভিউ প্যানেল যারা আছেন ওনাদেরকে তুমি জিজ্ঞেস করে ওনাদের পারমিশন নিয়ে তুমি বেঙ্গলি বা ইংলিশ বা হিন্দি বা ককবরক যেটাই তোমার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ হয় সেটাতে তুমি কন্টিনিউ করবে। Hello, if a candidate scored 42% in graduation, is he or she eligible for TCS TPS exam? Yes, এরকম মার্কসের কোনো ক্রাইটেরিয়া TCS TPS এক্সামিনেশনের ফর্ম ফিল আপের সময় দেওয়া থাকে না, তো নোটিফিকেশনটাতে দেওয়া থাকে না। তবুও আমি বলছি নোটিফিকেশনটা যখন লেটেস্ট নোটিফিকেশন যখন আউট হবে তখন একবার দেখে নিও যে ক্রাইটেরিয়াতে এরকম কোনো মার্কসের কিছু মেনশন আছে কিনা, বাট আমার জানা মতো নেই। নেক্সট হচ্ছে, ম্যাডাম গ্র্যাজুয়েশন ব্যাকগ্রাউন্ড থেকে কি কোয়েশ্চেন করতে পারে? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন। ইন্টারভিউতে গ্র্যাজুয়েশনের ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সময় প্রশ্ন করেন ওনারা। যদি দেখেন তুমি ফিজিক্সে তুমি অনার্স করেছো, এরপরে তুমি ফিজিক্সে মাস্টার ডিগ্রি করেছো, তাহলে অবভিয়াসলি তোমার গ্র্যাজুয়েশন থেকে ওনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন। এরপরে সাপোজ ধরো না তুমি কোনো কিছুতে পিএইচডি করছো, অবভিয়াসলি তোমার গ্র্যাজুয়েশন থেকে মানে ওই জিনিসটা যদি কন্টিনিউ হয় তোমাকে জিজ্ঞেস করবেন। আবার ধরো না তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো ইঞ্জিনিয়ারিংয়ে 2017-তে, আর এখন তুমি পরীক্ষাতে বসছো, আর ইন দ্য মিন টাইম তুমি পরীক্ষার জন্যই প্রিপারেশন করছিলে, তাহলে সেই ক্ষেত্রে অতটা পিছনে ওনারা যাবেন না। কিন্তু রিসেন্টলি পাস আউট হয়ে থাকো এবং সেই সাবজেক্টে যদি তোমার ফার্দার স্টাডি তুমি করছো বা নিয়েছো ডিগ্রি, সেই ক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করবেন। আচ্ছা, এবার clerk in PNB, now for what exam I should prepare? Bank PO or Tripura TCS? I am confused because I need posting in Tripura, but I also need salary more than 60k. But for PNB PO there are out of state posting. What should I do? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তুমি টিসিএসে কিন্তু তোমার স্টার্টিং স্যালারি 60k থেকে বেশি হবে, ইন হ্যান্ড স্যালারি তোমার 60k থেকে বেশি হবে, তো সেটা নিয়ে কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই। এবার এটা তোমার প্রেফারেন্সের উপরে। দেখো, টিসিএসের অনেক রেসপন্সিবিলিটি থাকে, টিসিএসে অনেক ধরনের ঝামেলা থাকে, আর আউট অফ স্টেট পোস্টিং যদি তুমি প্রেফার না করো তাহলে তো আই থিঙ্ক তোমার এটা তোমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল চয়েস হবে, তাহলে টিসিএসে যাওয়াই আমার মতে তোমার জন্য বেটার হবে। কারণ টিসিএসে আলটিমেটলি তোমার যদি একবার সিলেকশন হয়ে যায়, প্রথম ইনিশিয়াল ইয়ার্সে হয়তো স্ট্রাগল থাকবে, বাট যত তুমি উপরে উঠবে তত তোমার ওয়ার্কলোড কম হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে, ম্যাম আই হ্যাভ এ ডাউট রিগার্ডিং আনসার রাইটিং। উইল দ্য অফিসিয়াল টিসিএস মেইনস আনসার রাইটিং বুকলেটস is in the form of blank page, we have to write according to our way by numbering and all, or it will be similar like UPSC with specific space given under each question? দেখো, আমার সময় কিন্তু কোনো এরকম ছিল না, ইউপিএসসির মতো ছিল না। ইউপিএসসিতে স্পেসিফিক স্পেস দেওয়া থাকে, কারণ নাম্বার অফ ওয়ার্ডস ওটা লিমিটেড থাকে এবং মেনশন থাকে ওইটা কোয়েশ্চেনে। তো টিসিএস এর কোয়েশ্চেনে আমি দেখেছি লাস্ট ইয়ার পর্যন্ত আমি দেখেছি কোনো ওয়ার্ড লিমিটের কোনো মেনশন নেই, কোনো উল্লেখ নেই। তাহলে আমার সময় যেটা ছিল আই থিঙ্ক ওইটাই কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক বুকলেট থাকে, ব্ল্যাঙ্ক পেজেস থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, ম্যাম মেইনস এক্সাম সব কি লং আনসার এমসিকিউ আছে? আচ্ছা, মেইনস এক্সামে সব কি লং আনসার না এমসিকিউ আছে? এটা তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখলেই বুঝে যাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে স্পষ্ট দেখানো আছে যে কিছু 30 মার্কসের মতো থাকে এমসিকিউ, আর বাকিটা থাকে লং আনসার। লং আনসারের মধ্যেও 5 মার্কসের থাকে, 10 মার্কসের থাকে, 12 মার্কসের থাকে, 14 মার্কসের থাকে, এরকম আলাদা আলাদা ডিভিশন করা থাকে। ম্যাম কাইন্ডলি বলুন আপনার মেডিকেল কবে হয়? ইন্টারভিউয়ের আগে না পরে? আমি মেইনস দিয়েছি, এবার মেডিকেলে কি টেস্ট হয় ম্যাম? আচ্ছা, মেডিকেলটা তোমার আলটিমেটলি ইন্টারভিউর পরে তোমার যখন সিলেকশন হয়ে যায় তখন তোমার একটা মেডিকেল হয়, এবং এরপরেই তোমার জয়েনিং লেটারটা সাবমিট করতে হয়। আমাদের সময় তো এটাই ছিল। তাহলে ইন্টারভিউ পরেই মেডিকেলটা হচ্ছে। আচ্ছা, এরপরে লাস্ট কোয়েশ্চেন এটা আজকের আমার, সেটা হচ্ছে, আর ক্যান্ডিডেটস গিভেন অপশনস এস টু উইথ সার্ভিস টিসিএস অর টিপিএস টু জয়েন? ইয়েস, ক্যান্ডিডেটস আর গিভেন অপশন, যেটা আমি আগেও হয়তো এই ভিডিওটাতে একটা জায়গাতে বলেছি যে তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমাকে সার্ভিস চুজ করার জন্য বলবে। এরপরে তোমার র্যাঙ্ক, জেনারেলি টিসিএস যারা তাদেরকে প্রথমে দেওয়া হয়, টিপিএসদেরকে পরে দেওয়া হয় র্যাঙ্কের বিষয়ে। কিন্তু তোমার যদি প্রথমেই টিপিএস প্রেফারেন্স থাকে তাহলে তোমার র্যাঙ্ক প্রথম দিকে হলেও তোমাকে টিপিএসসি পোস্ট দেওয়া হবে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি তোমাকে অপশন দেয় চুজ করার জন্য ফর্ম ফিল আপের সময়।
তো এটাই ছিল আজকের আমার কিউএনএ সেশন। মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছিল, আমাকে উঠে যেতে হয়েছিল, কল এসেছিলো। তো আজকের সেশনটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। আর কিউএনএ আমি নেক্সট আরও করতে থাকবো, কারণ তোমরা কন্টিনিউয়াসলি প্রশ্ন, তোমাদের অনেকের কাছ থেকে অনেকগুলি প্রশ্ন পাই আমি, তো সবগুলি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করা বা রিপ্লাই করার সময় হয়ে ওঠে না। তো আমি এরকম মাঝে মাঝে কিউএনএ ভিডিও করব। আর আরেকটা জিনিস যেটা আমাদের রিসেন্টলি হবে, আমাদের আগস্টের 12 তারিখ থেকে শুরু হচ্ছে টিসিএস টিপিএস এর ইন্টারভিউ সেশন। তো আমি মক ইন্টারভিউর জন্য আমি গুগল ফর্ম দিয়েছিলাম, অনেকেই তোমরা গুগল ফর্ম ফিল আপ করেছো, এবং আমি ইন্টারভিউটা শুরু করেছি, ইন্টারভিউ নেওয়া, মক ইন্টারভিউ সেশন নেওয়া। তো সবগুলি ইন্টারভিউ আমার পক্ষে আপলোড করা সম্ভব না, কারণ ইন্টারভিউ নেওয়ার সময় অনেক সময় নেটওয়ার্ক কানেকশন পুয়ার থাকে বা এরকম অনেক কিছু ডিফিকাল্টিস থাকে, যেহেতু অনলাইন মোডে হবে ইন্টারভিউটা। তো সেই ক্ষেত্রে আমার পুরোটা সেশন রেকর্ড করার মতো স্পেসও অনেক সময় থাকে না, তো সেই ক্ষেত্রে সম্ভব হবে না। যদিও আমি অ্যাটলিস্ট 3-4টে ইন্টারভিউ আমি চেষ্টা করব আমি রেকর্ড করার এবং এই চ্যানেলটাতে আপলোড করার, তোমাদের ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। এটা হচ্ছে টিসিএস টিপিএস এর মক ইন্টারভিউ, ঠিক আছে? তাহলে এটাই থাকছে আজকের জন্য। নেক্সট দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। আমি কথা বলবো কোনো টপিকের উপরে, কয়েকটা টপিক আমি লিস্ট আউট করেছি যেটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো, যেমন সিলেবাস হয়ে গেল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয়ে গেল, এরকম কিছু কিছু জিনিস নিয়ে আমি কথা বলবো। তো স্টে টিউন ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট, বাই বাই।